ক্লাসটা প্রতিটা ডিএলএড স্টুডেন্টের দেখা উচিত। কারণ আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব। কি আলোচনা করব বলো তো? প্রিভিয়াস ইয়ারে আসা সবথেকে এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বারবার রিপিট হয়। কোনগুলো? প্রথমে হচ্ছে ছদ্মনাম উপাধি, সবচেয়ে সহজে মনে রাখা একদম ট্রিক সহ, এবং এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুর। সমস্ত এই দুটো বিশেষভাবে আলোচনা করব। এখান থেকে কিন্তু এক্সামে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। কীরকমভাবে প্রশ্ন আসে আমরা যদি একবার দেখে নেওয়ার চেষ্টা করি, কীরকমভাবে প্রশ্ন আসে দেখে নাও। এইভাবে প্রশ্ন হয় যে ছদ্মনাম থেকে কীরকম প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন এরকম দেয় যে এখান থেকে প্রথম প্রশ্ন কি বলছে যে অনিলা দেবী। অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরে ছন্দের জাদুকর কার? সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর কার? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তারপরে বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়। ফোনের প্রথম ছবির সূত্র ধরে এটা হয়েছিল। তো আমরা আলোচনা করলাম ছদ্মনাম এবং উপাধি। সবচেয়ে মনে রাখার উপায়গুলো কি? অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। আর বনফুল বনাইচাঁদ মুখোপাধ্যায়। হয়ে গেল। তারপরে এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখে নেব। ঠিক আছে, একইভাবে পরবর্তী পার্টে আমরা অন্য আলোচনা করবো। আগে দেখে নিই। তাহলে প্রথমে আমরা কী দেখবো এখানে? এখানে এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় পড়লে ভুল হবে না। মানে এক জায়গায় যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু ভুল হবে না। কীরকম? তারপরে গল্প উপন্যাস গ্রন্থ। সুভা। সুভা এটা একটা ছোটো গল্প। স্ত্রীপত্র ছোটো গল্প। জীবন স্মৃতি। মানে গল্প উপন্যাস গ্রন্থ মধ্যে কী রয়েছে? সুভা ছোটো গল্প রয়েছে। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। সুভা ছোটো গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। স্ত্রীপত্র ছোটো গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপরে জীবন স্মৃতি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ যেগুলো আছে কি? ভানুসিংহ পদাবলী, নৌকাযাত্রা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, শিশু কাব্যগ্রন্থ। এগুলো কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ভানুসিংহ পদাবলী, নৌকাযাত্রা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর এগুলো শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং বিষয়টা বলা হয়েছে। এবারে নাটক। নাটক দেখি তাহলে ডাকঘর। আর পুরস্কার, নোবেল পুরস্কার পান 1913 সালে। আমরা পড়ে নিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সহজে মনে রাখার জন্য বিষয়গুলো, যে তার বই, গল্প, কবিতা সমস্ত কিছু দেখলাম। ছোট গল্প দেখলাম, তার কবিতা দেখলাম, সৃষ্টি বিভিন্ন জিনিস দেখলাম। সে কবে নোবেল পুরস্কার পেয়েছিল। এই বিষয়গুলো সহজেই আমরা বুঝে নিলাম। এইভাবেই তোমরা যদি ডিটেলে ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আমরা পরবর্তী পার্টে আরও আলোচনা করব। আমাদের দেখো 3 নম্বর পয়েন্ট বই, কবিতা, এইভাবে বিভিন্ন মানে সহজে মনে রাখার জন্য একদম স্পেশাল ক্লাস তোমাদের জন্য রেডি করা হয়েছে। স্পেশালভাবে লিখে রাখা হয়েছে বিষয়গুলো। প্রতিটা জিনিস হাতে ধরে শিখতে হলে অবশ্যই আজকেই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা তোমার 5 জন বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো যাদের এই ভিডিওটা সত্যি প্রয়োজন। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা টপিকের সঙ্গে।